রান্না করি না বন্ধুরা। আজকে করব আমুদি মাছ, আর এখানে করবো মটর পনির। এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে করবো টমেটো চাটনি, এই যে পনির। তো চলো একটুখানি রান্না আজকে ভিডিও তোমার সাথে শেয়ার করি। তো বন্ধুরা ফাইনালি আজকে একটু রান্না করছি। এই ভিডিওটা না দু চার দিন আগেকার। তো যেহেতু এখন ব্লগিং ভিডিও সেইভাবে আমার আসছে না, আমি খুব ব্যস্ত। তারপর তো দেখতেই পারছো যে আমার সাথে কি হচ্ছে। তো কিছু হচ্ছে না, ওটা ভালো হচ্ছে। তো তোমাদেরকে একটা কথাই বলি, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, সবাইকে খাওয়াতেও আমি খুব ভালোবাসি। কিন্তু এখন সেভাবে রান্না করি না, মানে সময় পাই না। বোনই বেশি রান্না করে, তো আমি কম রান্না করি। কিন্তু আজকে করবো এখানে মটর পনির আর ওই আমুদি মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, ভিডিও সব জমে রয়েছে। আমি তো ভ্লগিং করি, তোমরা সবাই জানো। একটা কথা বলি, জীবনে তুমি যতই মানে পরিশ্রম করো না কেন, সৎ থাকো না কেন, কিছু আসবে আন্ডু গান্ডু, তোমাকে যাতা বলে দিয়ে মুখের সুখ মিটিয়ে চলে যাবে। জীবনে যে কোনো দিন কিছুই বাড়েনি। যেমন সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ আছে মুখ বাজিয়ে, ঠিক আছে, মানে অন্যকে নিচু করে নিজে ফলোয়ার গেন করবে, সেটা অপরাধ না। কিন্তু তার প্রতিবাদ করলে সেটা নাকি অপরাধ, তাকে নাকি নকল করা হচ্ছে। তো আমি নাকি এই টুম্পার নকল করেছি, আমাকে বলে আমি নাকি তার পায়ের যোগ্য না। আমি কারোর যোগ্যতা হতেও চাই না, কেন আমি নিজে যেটা না, আমি সেটা নিজেকে অনেক ধন্য মনে করি। আর একটা কথা তোমাদেরকে বলি, বলে না ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু সত্যিই বাস্তব। তো কি বলো তো, জীবনে লড়াই করে বেঁচে থাকার মজাটা তারাই জানে যারা ছোটোর থেকে পড়াশোনা নিয়ে লড়াই করেছে। স্কুলে একটা বন্ধুবান্ধবের সাথে একটা পড়াশোনার যে কম্পিটিশান, সব কিছু করেছে, তারাই একমাত্র জানে যে লড়াইয়ের মজা কত। যারা শুধু অন্যের ঘাড়ে বন্দুক দিয়ে চলেছে, তারা কোনোদিনও কি বুঝবে যে পড়াশোনার মর্ম কী, বা হচ্ছে ভালো থাকার মর্ম কী, বা সবাইকে নিয়ে চলার মর্ম কী। তো সত্যি বলতে অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। বড় বলতে কি, বুড়ির দিকে যাচ্ছি, যেটা সবাই বলে। তো সবার চোখে হয়তো বুড়ি, হ্যাঁ আমি আমার নিজের চোখেও, বয়সটা একটা জাস্ট সংখ্যালঘু, কর্মটা ম্যাটার করে, বয়সটা ডেফিনেটলি ম্যাটার করে না। যে কচি সে সারা জীবন কচিই থাকুক। আমি ভাই কচি হতেও চাই না, আমি এখন বুড়ি থাকতে চাই। তো বুড়ি থাকার মধ্যে অনেক মজা আছে। আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কেন, আমি অনেক দিন রান্নার ভিডিও মানে ছাড়িই না, আমার এই ভিডিওগুলো সব জমেছিল। তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে আমাকে ভিডিওগুলো। তো আমার ভিডিও জার্নিটা কিন্তু অনেক কঠিন, আর অনেক কঠিন থেকে কিন্তু আমি উঠেছি। আর হ্যাঁ, প্রতিবাদ আমি ডেফিনেটলি করি। কেন করি? যেটা গা জ্বলে যায়, সহ্য করতে পারি না, সেটার বিষয়ে প্রতিবাদ করি। আর রইল রাজনীতি, রাজনীতি একটা ভালো দিক, কিন্তু আজকালকার যা অশিক্ষিত মানুষরা রাজনীতিতে ঢুকেছে, তারা রাজনীতির অও জানে না, কও জানে না, তারা করে রাজনীতি। সেই রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি অশিক্ষিত মানুষদেরকে সত্যি বলছি, যারা মেন্টালিটি অশিক্ষিত, যারা মানুষকে দেখলেই মানে পাগলের মতন বাজে কথা বলতে মানে আগিয়ে যায়, তাদের সঙ্গে আমার কোনোই সম্পর্ক নেই, আর তাদের কথা ভাবতে চাই না। আর একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে ভগবান হাত দিয়েছে, মুখ দিয়েছে, নিজের নেটে অন্যকে গালাগালি করছে, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার চেষ্টা নেই। আর সোশ্যাল মিডিয়া একটা আলাদা পার্ট, আর পার্সোনাল লাইফ একটা আলাদা পার্ট। কিন্তু সোশ্যাল মিডিয়া একটা খুব ভালো দিক, যে দিকটাতে আমরা সত্যতাটা বলতে পারি। আগে আমরা কার কাছে সেটা মনের কথাটা বললে কটা মানুষ জাস্ট শুনতো, কিন্তু এখন যদি আমরা কোনো কথা বলি, তো সোশ্যাল মিডিয়া হাজার মানুষ তার নিজস্ব বক্তব্য রাখতে পারে। এই জিনিসটা না খুব একটা ইউনিক, খুব একটা ভালো। সোশ্যাল মিডিয়ার যেমন খারাপ দিক আছে, তেমন ডেফিনেটলি ভালো দিক আছে। যদি ভালো দিক না হতো, তাহলে সোশ্যাল মিডিয়াতে এত মানুষ কিন্তু একটা জায়গায় যেতে পারতো না। তো সবাই ভালো থাকুক, এটাই চাই। তো দেখো ফাইনালি আমি এখানে মাটার পনির করেছি, একদম ঘরোয়া স্টাইলে, সিম্পল, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমার বোন তো মানে অর্ধেক গামলা পুরো ফাঁকা করে দিয়েছে। আর সঞ্চিতার বার্থডে ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। তো কেন বলো তো, আমি এত ভিডিও আমি একবার এডিট করতে পারছি না, সব কিছুতেই প্রচুর কর্ম করতে হয়। যারা বকবক করে ছেড়ে দেয়, মমতা যে নিন্দা করে, তারা বুঝবে না যে আসল কাজের মজাটা কী। তো তারপরে না আজকে অনেক কিছু রান্না করেছিলাম, যে চাটনি করেছিলাম, আর ওদিকে ডাল করেছিলাম, এদিকে হচ্ছে মটর পনির, এদিকে আবার পাঁপড় ভাজা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। চলো টাটা।